আমাদের যে ইম্পোর্ট কার্গোগুলো আছে সেগুলো ডেলিভারি হচ্ছে। তারপর আমরা দেখেছি আমাদের কুরিয়ার সার্ভিস যে ডেলিভারির যে ইয়েগুলো সেটাও আমরা দেখেছি। আমরা বাইরে এয়ারপোর্টের রানওয়েতে কিছু আমাদের কার্গো আছে সেগুলো আমরা দেখেছি। তা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের কাস্টমস হাউসের অপারেশন অত্যন্ত স্বাভাবিকভাবে চলছে এবং সব কিছুই ইন অর্ডার আছে। আমরা আমাদের আমি অফিসারদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং আইনকানুন মেনে দ্রুত আমাদের কাস্টমার্স ফ্রেন্ডলিভাবে, বিশেষ করে কাস্টমস হাউসগুলো, প্রত্যেকটা কাস্টমস হাউস, কাস্টমস ঢাকা, কাস্টমস চিটাগং, কাস্টমস বেনাপোল, কাস্টমস মংলা এবং শুল্ক স্টেশনগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের জায়গা এবং এগুলো বাংলাদেশের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে তারা না পড়েন সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি। আরেকটা বিষয় আমি বলেছি যে আমাদের সবার উপরে হচ্ছে দেশ, সবার উপরে আমাদের রাষ্ট্র। আমরা প্রত্যেকের রাষ্ট্রের স্বার্থে এবং রাষ্ট্রীয় অগ্রাধিকারকে সবার উপরে স্থান দিব। আমাদের ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত স্বার্থ কখনোই যদি রাষ্ট্র স্বার্থের সাথে কনফ্লিক্ট করে আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কাজ করব। আমি সহ আমরা এখানে যারা আছি আমরা কেউই অপরিহার্য নই, কিন্তু আমাদের রাষ্ট্র অপরিহার্য, আমাদের কাস্টম হাউস ঢাকা অপরিহার্য, কাস্টম হাউস চিটাগং অপরিহার্য, কাস্টম হাউস বেনাপোল, কাস্টম হাউস মংলা, প্রত্যেকটা শুল্ক স্টেশন সহ আমাদের যতগুলো রেভিনিউ কালেক্টিং অথরিটি আছে, আমাদের ট্যাক্সেস অফিস, কমিশনারেট, ভ্যাট কমিশনারেট, এগুলো প্রত্যেকটাই অপরিহার্য। তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখা এটা অপরিহার্য, এর কোনো বিকল্প নাই। কারা কাজ করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এগুলোর অপারেশন কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি।